যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ইউপিআই থেকে কিভাবে টাকা উপার্জন করা যায়। তো আপনারা সবাই ইউপিআই থেকে তো প্রায় পেমেন্ট করে থাকেন বাড়ির সামগ্রী কেনার জন্য বা কোনো জায়গায় কোনো মার্চেন্টে যখন আপনারা যান, তো সবাই বেশিরভাগ মানুষই এখন ইউপিআই পেমেন্ট করেন। তার কারণ ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে পার্স নিয়ে বেরোনা বা পার্সে টাকা তোলা বা এটিএম থেকে টাকা নেওয়া এগুলো কিন্তু পরিমাণটা এখন অনেক পরিমাণে কমে গেছে। তো ইউপিআই থেকে কিভাবে টাকা উপার্জন করা যায় সেটা আপনাদের সাথে আলোচনা করতে গিয়ে একটাই কথা বলবো যে আমি কিন্তু আপনাদেরকে গুগল পেতে যে স্ক্র্যাচ কার্ড বা ফোন পেতে যে স্ক্র্যাচ কার্ড পাওয়া যায় আমি কিন্তু সেই সব বিষয় নিয়ে বলবো না। তার কারণ যে স্ক্র্যাচ কার্ডগুলো পাওয়া যায় আপনারা সকলেই জানেন যে সেই স্ক্র্যাচ কার্ডগুলো কিন্তু কোনো কাজে লাগে না, বা সেই স্ক্র্যাচ কার্ডগুলো হয়তো এমন কিছু থাকে যেগুলো আপনার জরুরি বা আপনার কোনো প্রতিদিনের দৈনন্দিন জীবনে যা জিনিসপত্র লাগছে সেগুলোর সাথে কিন্তু রিলেটেড থাকে না। ধরুন আপনি পুজোর সময় মার্কেটিং করলেন আর আপনাকে জানুয়ারি মাসে গিয়ে দিল একটা মিন্ত্রা থেকে যদি শপিং করেন তাহলে 500 টাকা আপনি অফ পাবেন, তো তখন অলরেডি আপনাদের কিন্তু প্ল্যান থাকে না। তো প্রথমেই বলে রাখি যে দুটো জিনিস হয়, একটা হলো ডেবিট কার্ড আর একটা হলো ক্রেডিট কার্ড। তো ডেবিট কার্ড মানে কি, ধরুন আপনার অ্যাকাউন্টে লক্ষ টাকা রয়েছে বা 50,000 রয়েছে, 60,000 রয়েছে, যে পরিমাণ অ্যামাউন্ট রয়েছে আপনি সেই পরিমাণ টাকার সামগ্রী কিনলেন এবং তারপর আপনি পেমেন্ট করলেন। এবার ক্রেডিট কার্ড সম্বন্ধে যদি আপনাদেরকে বলতে হয় তাহলে ক্রেডিট কার্ডের ক্ষেত্রে কি হয়, ব্যাংক আপনাকে একটা লিমিটেশন দেয়, সেটা 50,000 হতে পারে, সেটা 1 লাখ টাকা হতে পারে, সেটা আপনার ডিপেন্ড করে আপনি কত টাকা বছরে ইনকাম করছেন বা আপনার প্যান কার্ডের সাথে যে লিঙ্ক রয়েছে, আপনার কোনো জায়গায় লোনে আপনি ডিফল্টার কিনা সেই অনুসারে কিন্তু আপনার একটা লিমিটেশন ব্যাংক ফিক্সড করে দেয়। তো ক্রেডিট কার্ডের ক্ষেত্রে আপনার সুবিধা হলো এটাই যে ব্যাংক আপনাকে যে 1 লাখ টাকা লিমিটটা দিল আপনি সেই লিমিটের মধ্যে আপনি টাকা খরচা করলেন এবং একটা 15 দিন বা 20 দিন পরে যখন বিল জেনারেট হলো দেন তারপর আপনাকে সেই টাকাটা পেমেন্ট করতে হবে। এবার আপনাদেরকে দুটো জিনিস বলি যে ক্রেডিট কার্ড আর ডেবিট কার্ডের মধ্যে সুবিধা অসুবিধাগুলো কি। ধরুন ডেবিট কার্ডে কি আপনি নিজে জানেন যে আমার 1 লক্ষ টাকা আছে, আমি তার মধ্যে 60,000 টাকা জিনিস কিনবো, তো 40,000 টাকা ব্যালেন্স থাকলো, তো আপনি সেক্ষেত্রে আপনার কোনো অসুবিধা হয় না। কিন্তু ক্রেডিট কার্ডের ক্ষেত্রে অসুবিধাটা কি বলুন তো, ক্রেডিট কার্ডের ক্ষেত্রে অসুবিধাটা হলো ধরুন আপনি 1 লাখ টাকা জিনিস কিনে নিলেন বাট আপনার পরবর্তীকালে যখন বিল জেনারেট হলো আপনি তখন আর টাকাটা দিতে পারলেন না, সেটা কিন্তু একটা বিশাল বড় ডিফল্টার। আর ক্রেডিট কার্ডের ক্ষেত্রে আপনি যে অ্যাপের থ্রুতেই পেমেন্ট করুন না কেন, ক্রেডিট কার্ড কিন্তু একটা হিউজ অ্যামাউন্টের ইন্টারেস্ট, সেটা কিন্তু ইয়ারলি 36% অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট হিসাবে কিন্তু আপনাদের থেকে চার্জ করে। তো ক্রেডিট কার্ডের সুবিধা হলো যে আপনি 1 লাখ টাকার জিনিস কিনলেন এবং পরবর্তী মাসে আপনি যখন বিল পেমেন্ট করলেন তখন আপনি 1 লাখ টাকায় শোধ করে দিলেন, তাহলে কিন্তু ক্রেডিট কার্ডের থেকে ভালো জিনিস কিন্তু আর কিচ্ছু হয় না। তখন কি হয়, ক্রেডিট কার্ড থেকে একটা আপনি বিলও পেমেন্ট করলেন যার জন্য একটা টাকাও এক্সট্রা দিতে হয় না এবং ক্রেডিট কার্ড থেকে আপনি একটা রিওয়ার্ডও পেয়ে যান। সেটা আপনি আজকালকার দিনে প্রচুর অ্যাপ রয়েছে, আমি যেরকম ক্রেড থেকে পেমেন্ট করি, তো ক্রেড থেকে পেমেন্ট করে কিন্তু বেশ ভালো ভালো রিওয়ার্ড পাওয়া যায়। এবার আমি আপনাদের সাথে যে জিনিসটা নিয়ে শেয়ার করবো সেটা হলো যে আমি কোন ক্রেডিট কার্ড থেকে পেমেন্ট করি বা কোন ক্রেডিট কার্ডটা এখন মার্কেটে খুব ভালো। দেখুন ক্রেডিট কার্ড প্রচুর কোম্পানির হয়, সেটা আইসিআইসিআই হতে পারে, সেটা এক্সিস হতে পারে, সেটা এইচডিএফসি হতে পারে, সেটা ইন্ডাসইন্ড হতে পারে, সেটা আপনার যে কোনো পেটিএম ক্রেডিট কার্ড হতে পারে। বাট আমার মতে সব থেকে ভালো যদি ক্রেডিট কার্ড জিজ্ঞেস করেন তাহলে কিন্তু টাটা নিও এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ড। তো এই টাটা নিও এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ডের কি সুবিধা বলুন তো, যে যখন আপনি কোনো কিছু একটা জিনিস পারচেজ করছেন কোনো একটা মার্চেন্টের থেকে বা কোনো একটা ইউপিআইতে আপনি পেমেন্ট করছেন তখন কিন্তু আপনি 1 নিও কয়েন পান এবং সেই 1 নিও কয়েন ইকুয়াল টু হচ্ছে 1 টাকা। তো এটা টাটার যে কোনো প্রোডাক্ট, সেটা টাটা টাইটান হতে পারে, টাটা টানিস হতে পারে, টাটা ওএমজি হতে পারে, বিগ বাস্কেট হতে পারে, আপনি সব জায়গায় কিন্তু সেই টাকাটা খরচা করে আপনি জিনিসপত্র কিনতে পারেন। তো ক্রেডিট কার্ড ইউজ করার সবসময় একটা জিনিস মাথায় রাখবেন যে 15 তারিখে ক্রেডিট কার্ডের বিল জেনারেট হয় এবং সেই বিলটা যখন আমাদেরকে পেমেন্ট করতে হয় তার জন্য আপনি কিন্তু হাতে একটা 30 ডেজ মতো কিন্তু টাইম পেয়ে যান, কিন্তু অলওয়েজ মাথায় রাখবেন যে সেই 30 ডেজের মধ্যে কিন্তু অলওয়েজ পেমেন্ট করেন। আর টাটা নিও কার্ডটা আমি তো অলরেডি ইউজ করেছি, আপনারাও ইউজ করুন। এর মধ্যে আরেকটা ভালো কার্ড হলো আইসিআইসিআই কার্ড, আইসিআইসিআই ক্রেডিট কার্ডও আপনারা ইউজ করতে পারেন। এতে আপনি ডোমেস্টিক যারা এয়ারপোর্টে প্রায় বেশিরভাগ টাইম ফ্লাইটে যাদের যাতায়াত করতে হয় তো তাদের ক্ষেত্রে ডোমেস্টিক লাউঞ্জ 4টা করে ফ্রি থাকে, তো আপনারা এটা কিন্তু অনায়াসে ইউজ করতে পারেন। এবং আরেকটা জিনিস মাথায় রাখবেন, এখন কিন্তু ইউপিআইতে রুপে কার্ড কিন্তু অ্যাড করা যায়। এবার আপনারা জিজ্ঞেস করবেন রুপে কার্ড কি, অ্যাকচুয়ালি অনেক রকমের কার্ড হয়, ভিসা কার্ড হয়, মাস্টার কার্ড হয়, রুপে কার্ড হয়। তো রুপে কার্ড দিয়ে আপনি একমাত্র ইউপিআই থেকে কিন্তু পেমেন্ট করতে পারেন। তো রুপে কার্ড আপনারা যদি ইউজ করেন, এই রুপে কার্ডের মাধ্যমে আপনারা প্রত্যেক জায়গায় যখন ট্রানজ্যাকশন করছেন সেই থেকে কিন্তু একটা রিওয়ার্ড পয়েন্ট কিন্তু আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়। তো এইভাবে ক্রেডিট কার্ড যদি আপনারা ইউজ করতে পারেন তাহলে কিন্তু ক্রেডিট কার্ড থেকে আমিও যেরকম ভাবে টাকা উপার্জন করছি আপনারাও কিন্তু সেইভাবে টাকা উপার্জন করতে পারেন। তো ক্রেডিট কার্ড ইউজ করার পর কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন।
আর যদি কোনো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন, কমেন্টে জানাবেন যে ক্রেডিট কার্ড থেকে আপনারা উপার্জন করতে পারছেন কিনা। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর আমাদের সাথে অবশ্যই থাকবেন। নেক্সট পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো। এখন আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন। নমস্কার।